রান্নাঘরে লবণদানি, চামচ, বাটি থেকে শুরু করে টুকিটাকি হরেক রকমের জিনিসপত্র থাকে। সেক্ষেত্রে রান্নাঘর পরিষ্কার রাখার পাশাপাশি ব্যবহার করা বাসনকোসন এবং রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বেশিরভাগ সময় সিঙ্ক ও বেসিনে ময়লা জমে আটকে থাকে। এই জায়গাগুলো ঝকঝকে রাখতে প্রতিদিনের কাজ শেষে সিঙ্কে গরম পানি ঢেলে দিতে হবে। সিঙ্কের পাইপ যদি বেশি জ্যাম হয়ে থাকে তাহলে গরম পানির সাথে যোগ করতে পারেন ডিটারজেন্ট গুঁড়া। এতে পাইপে জমে থাকা তেল চর্বি পরিষ্কার হবে খুব সহজেই। তবে খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, এতে প্লাস্টিকের পাইপ গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বেসিন ও সিঙ্ক পরিষ্কারে ব্যবহার করতে পারেন লিকুইড সাবান কিংবা ভিনেগার। রান্নাঘরের তেলতেলে ভাব কমানোর জন্য সিঙ্কের মধ্যে ভিনেগার ছড়িয়ে তাতে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে ঘষে ধুয়ে ফেলুন। এতে সিঙ্ক হবে পরিষ্কার ও চকচকে। রান্না করার সময় বিভিন্ন মশলা কিংবা তরকারি পড়ে চুলা ও স্ল্যাব তেল চিটচিটে ও দাগ হয়ে যায়, তাই প্রতিবার রান্না শেষে চুলা ও স্ল্যাব ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য গরম পানিতে বাসন পরিষ্কারের লিকুইড সাবান ও 1 চামচ লবণ মেশানো পানিতে কাপড় ভিজিয়ে চুলার আশপাশ এবং স্ল্যাব পরিষ্কার করতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। মাছ মাংস কাটার পর রান্নাঘরে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ে। রান্নাঘর পরিষ্কার করার সময় গন্ধ দূর করতে পানিতে কিছুটা ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত সলিউশন ব্যবহার করতে পারেন। এতে ঘর হবে পরিষ্কার এবং দুর্গন্ধ হবে দূর। রান্নার কাজ সহজ করতে অনেকেই মাইক্রোওয়েভ, রাইস ও কারি কুকার ব্যবহার করেন। ব্যবহার শেষে এসব ইলেকট্রনিক জিনিসপত্র ভালোভাবে ক্লিন করতে হবে, না হলে এতে বাসা বাঁধতে পারে পোকামাকড়। রান্নাঘরে পিঁপড়া ও তেলাপোকার উপদ্রব কমাতে রান্নাঘরে 2-1টা লবঙ্গ রেখে দিতে পারেন। এছাড়া ভিনেগার আর 2 অংশ পরিমাণ পানি মিশিয়ে মিশ্রণটি ঘরের আনাচে কানাচে ছিটিয়ে রাখতে পারেন কিংবা স্প্রে করতে পারেন কর্পূর। এতে পোকামাকড় বংশবৃদ্ধি করতে পারবে না, কিচেন হবে পরিষ্কার ও পোকামাকড় মুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।